তোমাদের মুখ কি খুব বেশি কালো হয়ে গেছে, টান পড়ে গিয়েছে, মুখের মধ্যে কোনো ধরনের কোনো উজ্জ্বলতা নেই? তাহলে আজকে তোমাদের যে হোম রেমেডি, ঘরোয়া উপায়টি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটি যদি তোমরা ব্যবহার করো তোমাদের মুখ থেকে এরকম সমস্ত ধরনের দাগ ছোপ দূর করে মুখ করে তুলবে অনেক ফর্সা, অনেক উজ্জ্বল। তার জন্য লাগবে এখানে আমাদের রান্নাঘরে থাকা একটাই জিনিস, সেটা হলো বেসন। হ্যাঁ বন্ধুরা, ত্বক পরিষ্কারের ক্ষেত্রে বেসন কিন্তু একটা প্রাকৃতিকভাবে ত্বক পরিষ্কার করে এবং লোমকূপের ময়লাটাকে দূর করতে সাহায্য করে। আর যাদের অয়েলি স্কিন, সেই তেলটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে। তৈলাক্ত ত্বকের জন্য বেসন কিন্তু খুব ভালো একটা কাজ করে থাকে। আর আমি এখানে ইউজ করছি হচ্ছে দেখো কোকোনাট অয়েল, যেটা আমাদের স্কিনকে খুব ভালো করে ডিপলি একদম ময়শ্চারাইজ করবে। মানে যাদের ড্রাই স্কিন তাদের জন্য কিন্তু কোকোনাট অয়েল ভালো, কারণ আমার ড্রাই স্কিন, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে কোকোনাট অয়েল ইউজ করছি। ড্রাই টু নর্মাল স্কিন কোকোনাট অয়েল ইউজ করবে, অয়েলি স্কিন এখানে টক দই ইউজ করবে, তখন এই কোকোনাট অয়েলটা বাদ দিয়ে দেবে। দেখতে পাচ্ছ? তারপরে এখানে দিয়ে দেব হচ্ছে শ্যাম্পু। শ্যাম্পুর পরিবর্তে তোমরা এখানে কিন্তু তোমাদের প্রয়োজন মতো বা পরিমাণ মতো বা তোমাদের পছন্দ মতো একটা ফেস ওয়াশ এখানে ইউজ করে নিও। মানে আমি এখানে শ্যাম্পু দিচ্ছি, তার পরিবর্তে তোমরা কিন্তু ফেস ওয়াশ বা একটা সাবান, যে সাবানে গ্লিসারিন থাকে, সেই সাবান এখানে কিন্তু তোমরা ইউজ করতে পারো। কোনো কিছু সমস্যা হবে না, কোনো হার্মফুল তোমাদের স্কিনের জন্য একদমই নয়, খুবই সেফ এই জিনিসটা। দেখো, যখন আমরা শ্যাম্পু আমাদের মাথার স্ক্যাল্প ক্লিন করতে এটা ব্যবহার করি, তখন আমাদের স্ক্যাল্প তো সুন্দরভাবে মাথার স্ক্যাল্প ক্লিন হয়, সমস্ত ধরনের সমস্যাও দূর হয়ে যায়। সেক্ষেত্রে যখন আমাদের কপালে পড়ে, আমাদের কপালে কি কোনো সমস্যা হয়? একদমই নয়। তাহলে তোমরা কেন ভয় পাবে? শ্যাম্পু কিন্তু অনেক ভালো আমাদের স্কিনের জন্য, কোনো ক্ষতিকর গুণ কিন্তু এর মধ্যে পাবে না। এখানে আমি ইউজ করছি দেখো গোলাপ জল। গোলাপ জল কিন্তু আমাদের স্কিনের পিএইচ লেভেলটাকে মেনটেন করে, আর খুব ভালো কিন্তু একটা টোনার হিসাবেও কাজ করে। এটি ত্বকের স্বাভাবিক পিএইচটাকে কিন্তু নিয়ন্ত্রণ রাখে, যার কারণে স্কিনের আর্দ্রতা বজায় থাকে। আর এটা কিন্তু বললাম প্রাকৃতিক টোনার হিসাবে কাজ করে। আর এটা কিন্তু ত্বককে শীতল রাখতে ভীষণ কাজে দেয়, যেমন রোদে পোড়া দাগ বা লালচে ভাব এবং জ্বালা পোড়া হচ্ছে যেসব স্কিনে, সেই স্কিনের জন্য কিন্তু গোলাপ জল ভীষণ ভালো। আর রুক্ষ সূক্ষ্ম বা একদম ড্রাই হয়ে যাওয়া স্কিনে কিন্তু খুব ভালো এটা কাজ করে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো। ব্রণের দাগ দূর করতে বা এই হলুদে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াস এবং অ্যান্টিফাঙ্গাস উপাদান ব্রণের যে জীবাণু থাকে সেটাকে কিন্তু একদম গোড়া থেকে ধ্বংস করতে সাহায্য করে থাকে। আর ত্বকের জেল্লা বাড়াতে এটি কিন্তু ত্বকের মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করে। রোদ থেকে আসা বা রোদ থেকে হওয়া যে কালো দাগ বা সানট্যান, সেটাকে কিন্তু একদম ভীষণভাবে দূর করে দেয়। তার সাথে সাথে কিন্তু একটা গ্লো অ্যাড করে। এটা যদি তোমরা ব্যবহার করো, স্নানের আগে যদি তোমাদের ফেস ওয়াশ শেষ হয়ে যায়, তাহলে এইরকমভাবে একটা ফেস ওয়াশ তোমরা বানিয়ে এটা কিন্তু আবার 1 সপ্তাহ মতো স্টোর করে রাখতে পারো ফ্রিজে। স্নানের আগেই এটা কিন্তু, বা রাতে ঘুমানোর আগে মুখটা ক্লিন করার সময় এটা জাস্ট ফেস ওয়াশের মতো ইউজও করে নিতে পারো। দেখো, নিয়মিত ব্যবহারে কিন্তু তোমাদের ব্রণর দাগ ছোপ হাইলাইট হবে, পিগমেন্টেশন দূর হবে, আর বয়সের চাপ সেটাও তো দূর হবে। এর শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াস বা এর গুণাবলী ত্বকের বলিরেখাটাকে কিন্তু পড়তে দেবে না। শোনো, এখানে কিভাবে ব্যবহার করবে? মুখটাকে ভালো করে প্রথমে নর্মাল জল দিয়ে ক্লিন করে নেবে, বা টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নিয়ে যেটা বানিয়ে রেখেছিলে, এটা এভাবে সমস্ত মুখে প্রথমে একদম এভাবে রাউন্ড রাউন্ড করে ঘষে, আমি জাস্ট এখানে ঘষে ঘষেই অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে এখানে হাত না দিয়ে যদি কোনো ব্রাশ থাকে, ব্রাশ দিয়েও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আর তোমরা যদি পারো এখানে যদি টক দই দিতে পারো, ভীষণ উপকার হবে, কারণ গরমের সময় টক দই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। আমার কাছে যেহেতু টক দই ছিল না, তাই আমি কিন্তু আজকে এখানে টক দই দিইনি। তোমাদের কাছে থাকলে অবশ্যই টক দই কিন্তু একটু দিয়ে নিও, তাতে করে কিন্তু তোমাদের অনেক বেশি উপকার হবে। দেখো, সমস্ত মুখে কিন্তু খুব ভালো করে এভাবে তোমাদের লাগিয়ে নিতে হবে। রান্নাঘরে থাকা যে হলুদ থাকে সেটাকেও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, আর সব থেকে ভালো হয় কস্তুরি হলুদ। সেটা যদি তোমরা ব্যবহার করো তোমাদের স্কিনে, তাহলে কিন্তু সেটা ভীষণ ভালো। কস্তুরি হলুদ কোথায় পাবে? সেটা কিন্তু যে কোনো অনলাইনেই পেয়ে যাবে। আর যদি বলো তাহলে আমি লিঙ্ক কিন্তু এখানে দিয়ে রাখবো, তোমরা দেখে নিতে পারো, বা অনলাইন থেকে তোমরা কিনে নিতে পারো, সেটা তো ভীষণ ভালো। দেখো, এখানে আমি যেহেতু বেসন ইউজ করেছি, আর ইউজ করেছি শ্যাম্পু, আর দিয়েছি দেখো এখানে গোলাপ জল আর একটু কোকোনাট অয়েল। সমস্তটাই কিন্তু একদম ন্যাচারাল একটা জিনিস, ঘরোয়া উপাদান, রান্নাঘরে থাকা এবং আমাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে। তাই ঝটপট করে এটা কিন্তু আমরা বানিয়ে নিতেই পারি। যদি মনে করি যে আমাদের ফেস ওয়াশ শেষ হয়ে গেছে, তো এটা কিন্তু অ্যাজ এ ফেস ওয়াশ হিসাবে খুব ভালো কাজ করবে। আর যেন দীর্ঘ পুরনো দিন সেই মা ঠাকুমা, তারও আগে থেকে কিন্তু বেসন আমাদের রূপচর্চায় ভীষণভাবে কিন্তু কাজ করে আসছে, সেটা আমরা অনেকেই জানি। দেখো, মুখের সাথে সাথে কিন্তু গলাতেও একটু লাগিয়ে নেবে, তাতে করে যাদের গলা ভীষণভাবে কালো হয়ে গেছে বা শ্যানট্যান পড়েছে,
সেগুলো কিন্তু দূর করতে দারুণভাবে সাহায্য করবে। দেখো এটা কিন্তু যদি তোমরা পারো একটু কিছু সময় এখানে যদি রেখে দিতে পারো তাহলে ভীষণ ভালো হয়। আন্ডার আইয়ের নিচে মানে চোখের তলায়ও কিন্তু এখানে তোমরা দেবে। আমি সমস্ত মুখে এখানে অ্যাপ্লাই করেছি কারণ আমি মুখটাকে ডিপলি ক্লিন করতে চাইছি। এটা কিন্তু তোমাদের মুখ থেকে সমস্ত ধরনের ময়লা দাগছোপ তো টেনে তুলবে, লোমকূপের গোড়া থেকে ময়লাটাকে টেনে দূর করবে। এবার যদি তোমরা মনে করো যে ফেস ওয়াশের মতো ইউজ করো তাহলে ইনস্ট্যান্ট হাতে একটু জল নিয়ে এখানে ম্যাসাজ করতে পারো, যেমন আমরা ফেস ওয়াশ ইউজ করি। আর যদি মনে করো এটা ফেস প্যাকের মতো ব্যবহার করবো তাহলে আমি বলবো 5 থেকে 10 মিনিট মানে একটু মোটামুটি যাতে শুকায়, তারপরে এটা যদি তোমরা জল দিয়ে হাত দিয়ে ম্যাসাজ করো সেটাও কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। যাদের স্কিনের কোনো ধরনের কোনো উজ্জ্বলতা নেই এবং ভীষণভাবে দাগ স্পট র্যাশ ব্রণ হয়ে গেছে তাদেরকে বলবো অন্তত পক্ষে 5 থেকে 6 মিনিট মুখের মধ্যে রেখে দাও, আর তারপরে কিন্তু এখানে তোমরা এটাকে এভাবে ম্যাসাজ করবে, তার আগে নয়। আর যদি তোমরা মনে করো যে আমরা ফেস ওয়াশের মতো ইউজ করবো স্নানের আগে বা রাতে ঘুমানোর আগে ফেস ওয়াশের মতো ইউজ করবো তাহলে একটু বেশি কোয়ান্টিটিতে বানিয়ে রেখে ফ্রিজে রেখে দাও। আর জাস্ট হাতে করে একটু নিয়ে এভাবে যেমনভাবে আমি অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাই করে এখানে ম্যাসাজ করার পরে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে পারো, বা এরকম একটা ছোট্ট টাওয়াল টাইপস থাকলে বা রুমাল থাকলে সেটা দিয়েও কিন্তু ক্লিন করতে পারো। তাতে করে কী হবে, তোমাদের লোমকূপের গোড়ায় যদি কোনো কিছু ময়লা বা এই ফেস প্যাকটাও যদি আটকে থাকে সেটাও ডিপলি ক্লিন করতে হবে। মেন কথা হচ্ছে মুখটাকে ভালো করে আবারও ক্লিন করে ফেলতে হবে। ক্লিন করে ফেলার পরে তোমরা দিনের বেলা ডে ক্রিম ইউজ করতে পারো, আর যেটা যদি রাতে ইউজ করো তার নাইট ক্রিম এটা ইউজ করতে পারো। যদি মনে করো যে আমাদের কাছে ডে ক্রিম শেষ হয়ে গেছে বা নাইট ক্রিম শেষ হয়ে, সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যালোভেরা জেলের মধ্যে ভিটামিন ই ক্যাপসুল দিতে পারো। যদি ভিটামিন ই ক্যাপসুল না থাকে তাহলে অ্যালোভেরা জেলের মধ্যে 2 ফোঁটা কোকোনাট অয়েল মিক্সড করে ওটাই তোমরা অ্যাজ এ ডে ক্রিম অ্যাজ এ নাইট ক্রিম দুটোতেই কিন্তু অল্টার ব্যবহার করতে পারো। তার রেজাল্ট কিন্তু এইরকমই দেবে, কারণ আমি এগুলো ব্যবহার করি আর আমার স্কিন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ভালো এবং কতটা হেলদি, তার সাথে সাথে আমাদের স্কিন কতটা ফ্ললেস। তোমরাও যদি এরকম ফ্ললেস হেলদি স্কিন পেতে চাও এই টিপসগুলো ফলো করতে থাকো। আরও নতুন নতুন ভিডিও বা এরকম টিপস দেখতে হলে আমার পেজটিকে ফলো রেখো, আর যারা ইউটিউব থেকে দেখছো পেজটিকে সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন ভিডিওস কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তো আজকের মতো করবো এখানে, এটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই।